কয়লা কেলেঙ্কারিতে এবার তদন্তের জালে এনডিএ আমলে বণ্টিত কয়লা খনিগুলিও 1993 সাল থেকে পদ্ধতি মেনে খনি বন্টন হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। ফলে এনডিএ আমলে 6 বছরের কয়লা খনি বন্টন নিয়ম মেনে হয়েছিল কিনা তা প্রকাশ্যে চলে আসবে। 2004 সাল থেকে বণ্টিত খনিগুলি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছিল। বেশ কয়েকটি সংস্থাকে নোটিশও ধরায় তারা। এরপর কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল গত 19 সেপ্টেম্বর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে চিঠি দিয়ে 1993 সালে বণ্টিত কয়লা খনিগুলি নিয়েও তদন্তের দাবি জানান। ওই চিঠির সঙ্গে কংগ্রেস সাংসদ সন্দীপ দীক্ষিতের একই দাবি সম্বলিত চিঠিও সিভিসিকে পাঠিয়েছেন মন্ত্রী। সিভিসিও মন্ত্রীর চিঠি ইতিমধ্যেই সিবিআই এর কাছে পাঠিয়ে দিয়েছে। এই প্রেক্ষিতেই সিবিআই 1993 থেকে বণ্টিত কয়লা খনি নিয়ে তদন্তের কাজ শুরু করেছে। सीवीसी को जो हमने लेटर फॉरवर्ड किया था कि 1993 से इसकी जांच शुरू कर दी जाए, क्योंकि जो 2006 से 2009 तक की जांच हो रही है उसमें बहुत सारे लोग अनियमितता में पकड़े गए हैं, तो ज्यादा बेहतर हो कि इस जांच का दायरा और बढ़ा दिया जाए, 1993 से कर ली जाए। কংগ্রেসের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপির পক্ষ থেকে প্রকাশ জাওড়েকর বলেন, 2004 সাল থেকে কয়লা খনি বন্টনের দুর্নীতির অভিযোগ উঠেছে। কেউ চাইলে 100 বছর আগে থেকে তদন্ত করতে পারে, এতে বিজেপির কোনো আপত্তি নেই। এবিপি আনন্দ।